মালিক সাহেব ওয়ালাইকুমসালাম রহমতুল্লাহ। নিকট আত্মীয় সুদ লেনদেন করেন, তার থেকে উপহার নেওয়া যাবে কি? যদিও সেটা না নিলে সম্পর্কে সমস্যা হতে পারে, অনুগ্রহ করে উত্তরটা জানাবেন। নিকট আত্মীয় অথবা কোনো মুসলিম অমুসলিম যদি উপহার দেয়, উপহার দেওয়ার জন্য আপনার খোঁজ খবর নিতে হবে, সন্ধান চালাতে হবে যে তার টাকা পয়সা রোজগার হালাল না হারাম। এইরকম বিধান শরীয়তে নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কাফের রাজা বাদশারা যখন তাদেরকে ইসলামের দাওয়াতের চিঠি লিখেছেন, তখন বিভিন্ন রকমের প্রতিক্রিয়া এসেছে। তার মধ্যে একদল কাফের রাজা বাদশারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য উপঢৌকন পাঠিয়েছে। যেমন মিশরের রাজা উপঢৌকন পাঠিয়েছেন, মূল্যবান উপহার পাঠিয়েছেন। এইরকমই একে অপরকে উপহার দেওয়ার কথা শরীয়তে রয়েছে। এখন উপহার যে দিচ্ছে তার টাকা পয়সা হালাল না হারাম খোঁজ নিতে হবে, এটি চরমপন্থা, এটি মোটেই ইসলাম সমর্থন করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত খেয়েছেন ইহুদিদের বাড়িতে, ইহুদিদের রুজি তখনই হারাম ছিল। কোরআনে কারীমে বিভিন্ন আয়াতে বলা আছে ওয়াকিলহিমের রেবা, তারা সুদখোর, সিংহভাগ তারা সুদখোর। জি, এসব খোঁজ নেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে একজন মুসলিমের 100% রুজি হারাম হয় না, যদি সে সুদখোর হয়, তার অন্য অন্য আরো কিছু আয় উপার্জন আছে। সুতরাং এই ধরনের সংশয়ের কোনো প্রয়োজন নেই। আর এইরকম চরমপন্থা ইসলাম সমর্থন করে না। বারাকাল্লাহ। কেউ যদি আপনাকে উপহার দেয়, নিতে পারো, তাহা দাও, তা হাবু। বিশেষ করে মুসলিমদের মাঝে একে অপরকে হাদিয়ে উপহার দাও, তার মাধ্যমে ভালোবাসা সম্প্রীতি সৃষ্টি হয়ে তৈরি হবে, যে ভুল বোঝাবুঝি দূর হবে। এমনকি অমুসলিমদের অনিষ্ট দূর করার জন্য হাদিয়া নেওয়া অথবা তাদের থেকে কিছু দিনের কাজ নেওয়ার জন্য ইসলামের সমর্থনে কিছু কথা তারা বলবে, এরকমের প্রয়োজন অনেক সময়, তাই কোনো অসুবিধা নেই।